তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম, আর আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো গোপাল ভাঁড়ের যে ক্যারেক্টারটা আমরা আগের দিন বানিয়েছিলাম সেটার ফেসটা একদম প্রপার আমি বানাইনি, একটু চেঞ্জেস করেছিলাম। কিন্তু ভাবলাম যে ইন ফিউচারে আমি যখন ভিডিও বানাবো সেখানে ক্যারেক্টার কনভারসেশন করব, তো ফেসটা যদি অ্যাকিউরেট হয় তো দেখতে তোমাদের ভালো লাগবে। তো সেই জন্যে আমি সেই অ্যাকিউরেট গোপাল ভাঁড় কার্টুনে যে ফেসটা হয় সেটা এই ভিডিওতে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। আর গোপাল ভাঁড়ের যে লিপসিংটা ইউজ হয় সেই লিপসিংটা দেখতে পাচ্ছি এখানে আমার কাছে স্ক্রিনশট আছে, সেই লিপসিংটাও আমি এক্স্যাক্ট বানাবো। যদিও আমি আগের ভিডিওতে আমি লিপসিং বানিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছি এটা ফ্রন্ট লিপসিং, আর এটা হচ্ছে 3/4 লিপসিং, ঠিক আছে। এটা 3/4 হেড আর এটা ফ্রন্ট হেড। বডি তো আমার কাছে বানানো আছে 3/4 বডি, ফ্রন্ট বডিটা পরের ভিডিওতে বানাবো। তো এই ভিডিওতে আমি এই লিপসিং দুটো বানাবো আর ফেস দুটোকে বানাবো। তো চলো ভিডিওটাকে শুরু করি। ফার্স্টে আমি অ্যানিমেট সিসি অন করে নিলাম। আর তোমাদেরকে বলবো, যারা যারা এই চ্যানেলে ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। যদি 2D অ্যানিমেশন শিখতে চাও তো চ্যানেলটাকে ভিজিট করে দেখতে পারো। বেসিক টুলসের থেকে আমি সব ভিডিওস বানাচ্ছি, অ্যান্ড ইন ফিউচার আরও ডিটেল অ্যানিমেশনের উপরেও ভিডিওস আমি বানাবো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারো। তো এখানে খুলে গিয়েছে আমাদের সফটওয়্যার। সবার ফার্স্টে এখানে আমরা 1080p ক্রিয়েট করে নেবো, ঠিক আছে, 30 fps-এ। তো ক্যানভাস এখানে তৈরি হচ্ছে, একটু টাইম লাগছে। তো এই যে আমাদের ক্যানভাস হয়ে গিয়েছে। এবার এটাকে সবার ফার্স্টে দাঁড়াও 1 মিনিট, আমি এটাকে অন করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে কোন কিটা প্রেস করছে। ঠিক আছে। সবার ফার্স্টে Ctrl+S চাপবো, চেপে এটাকে সেভ করব। এখানে ফোল্ডার কোথায় গেল? এটার মধ্যে আনটাইটেলড আমি সেভ থাক। এই মধ্যে কী হলো? এই যে এখানেই সেভ করি। এখানে অলরেডি দুবার করে সেভ হয়ে গিয়েছে। ঠিক আছে, তো সেভ হয়ে গিয়েছে আমাদের এখানে ফাইলটা। ওকে, এবার আমরা এই যে ইমেজগুলো দেখতে পাচ্ছ, সবার ফার্স্টে যে 3/4 লিপস এইটাকে ফার্স্ট আমি বানিয়ে নেবো। ওকে, তো এখান থেকে সব ইমেজগুলোকে আমি সিলেক্ট করে এটাকে টেনে আমি নিয়ে আসবো অ্যানিমেটে, নিয়ে এসে এখানে ছেড়ে দেবো। তো এখানে সব ইমেজগুলো দেখতে পাচ্ছ চলে এসেছে। ওকে, আমরা এইভাবে 1 by 1ও বানাতে পারি, কিন্তু আমি এখানে কী করব, সবগুলোকে সিলেক্ট করে দেবো F8, চিপেটাকে একটা বানাবো সিম্বল। ওকে, তারপর ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে সবগুলোকে সিলেক্ট করাই আছে, তারপর একবার করলাম, করে রাইট ক্লিক করে দেবো ডিস্ট্রিবিউট টু কি ফ্রেম। ওকে, তো এখানে নিচে দেখতে পাচ্ছ কি ফ্রেমে ডিস্ট্রিবিউট হয়ে গিয়েছে প্রত্যেকটা ড্রয়িং আলাদা আলাদা। ওকে, তো এবার ফার্স্টে দেখছো এটা ব্ল্যাঙ্ক কি ফ্রেম, এটাকে শিফট চেপে F5 চাপবো, এটা ডিলিট হয়ে যাবে। এই লেয়ারটাকে লক করব, ওপরে আর একটা নতুন লেয়ার নেবো, নিয়ে F6 চাপবো। প্রত্যেকটা একটা করে কি ফ্রেম লেগে যাবে, ব্ল্যাঙ্ক কি ফ্রেম। ওকে, ফার্স্টেরটা এসে ডিটো যেরকম আছে সেরকম আমরা এটা বানিয়ে নেবো। সবার ফার্স্টে লাইন নিয়ে এটাকে আমরা গ্রিন আউটলাইন নেবো, যাতে আমাদের ভিজিবল ভালো হয়, দেখতে সুবিধা হয়। তারপরে তাড়াতাড়ি লিপসিংগুলো বানিয়ে নেবো। অলরেডি আমার কাছে ছিল বানানো লিপসিং, এই সেম লিপসিং আগে আমি বানিয়েছিলাম, কিন্তু কোথায় রেখেছি আমার মনে পড়ছে না, আমি খুঁজে পাচ্ছি না, তাই আমি ভাবলাম যে আর একবার বানিয়ে নিই। সেম প্রসেসে লিপসিং বানাতে হবে। আগে আমি একটা ভিডিও বানিয়েছি লিপসিং বানানোর, ঠিক আছে, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। সেম প্রসেস ইউজ করে তোমরা যে কোনো লিপসিং বানিয়ে নিতে পারবে। তোমাদের কাছে যদি সেটা ড্রয়িং থাকে, কি তোমরা যদি ড্রয়িং বানাতে পারো রিয়েল লিপসের ওপরে, লাইক বেস্ট করে যে কীরকম লিপসিং হতে পারে, ঠিক আছে। আর আমি আমার টেলিগ্রামে যারা যারা জয়েন করতে পারো। সেখানে আমি কিছু ক্যারেক্টার স্কেচ দিয়েছি, যেটা তোমরা প্র্যাকটিস করতে পারবে, তার উপরে লাগে স্কেচ করে ক্যারেক্টার বানাতে পারবে। ওকে, আর লিপসিং আমি বলেছিলাম ইনস্টাতে গিয়ে মেসেজ করলে তোমাদেরকে দিয়ে দেবো। তো 1-2 জন মেসেজ করেছে, তাদেরকে আমি দিয়েছি। আর তোমরাও যদি লিপসিং নিতে চাও তো আমার ইনস্টায় গিয়ে ফলো করে, ডিসক্রিপশানে আমার ইনস্টার লিঙ্ক আছে, ফলো করে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। অলসো আমার টেলিগ্রামেও জয়েন হতে পারো, ওখানেও হয়তো আমি দিয়ে দিতে পারি। ওকে, তো এইভাবেই বানিয়ে নিতে হবে। এটা কমপ্লিট, জাস্ট আমাকে এই লাইনগুলো টানতে হবে। তো এই ভিডিওটা হয়তো একটু বড় হবে। এই ভিডিওটা আমি ডিসাইড করেছি যে একেবারে এই গোপাল ভাঁড়ের ফ্রন্ট অ্যান্ড 3/4 দুটো লিপসিং আমি বানাবো। ওকে, ফুল রানিং লিপসিং বানাবো, আর হেড দুটোকে একেবারে কমপ্লিট করে দেবো। কেন অলরেডি আমার কাছে বডি একটা, এটাকে ফার্স্টে পুরোটাই সেট করে ড্রয়িং অবজেক্ট করবো এবং একেবারে কালারও করে দেবো। ঠিক আছে, এটাকে সিলেক্ট করে ড্রয়িং অবজেক্ট আছে, নেক্সট। এবার এটা বানাতে হবে, এটা নাকের পার্ট, সুতরাং এটা বানানোর প্রয়োজন নেই, এইটুকুনি বানালে আমাদের হবে। ওকে,
এইটার জন্য আমি সার্কেল টুলটা ইউজ করব। ওকে, তারপরে নিজের প্রয়োজন ফার্স্টে ফিল্ড কালারটা ডিলিট করলাম, তারপরে এই ট্রান্সফর্ম টুল দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম যেরকম আছে। ওকে, এটাকেই ডুপ্লিকেট করলাম, অল্ট চেপে চেপে এটাকে বড় করলাম, করে এই বরাবর আমি অ্যাডজাস্ট করলাম, করে এখান থেকে যে পার্টটা কেনে নিয়ে এটা ডিলিট করে দিলাম। এবার এটা একদম অ্যাকিউরেট গোল, তো লিপসটা একেবারে অ্যাকিউরেট গোল নেই, চাইলে এরকম ছোটোখাটো ট্যাড়া ব্যাকা তোমরা করতে পারো, যেখান থেকে মনে হবে যে ট্যাড়া ব্যাকা করলে ভালো লাগবে। ঠিক আছে, তো এইভাবেই এটাকেও কমপ্লিট করে নেবো। এটাই কালার করার প্রয়োজন হবে না, ঠিক আছে, চাইলে তোমরা কালার করতে পারো, কেন যেহেতু স্কিনের ওপর থাকবে, তো এটা কালার না করলেও চলবে। কালার করতে গেলে কী করতে হবে, এখান থেকে একটা অন্য কালারের আউটলাইন দিয়ে জুড়তে হবে, ঠিক আছে, আমি করে দেখাচ্ছি। জুড়ে আমরা এই কালারটা করে দিতে পারবো। সব ফার্স্টে তো ব্ল্যাক কালারটা আই চেপে নিয়ে এখানে কালার করে দেবো, হলো না এটা কালার, কেন? হ্যাঁ, এবার হয়েছে, সিলেক্ট করে দিতে হবে। এবার এখানে আউটলাইনটা গিয়ে আমি নিয়ে নিলাম রেড কালারের। ওকে, সরি আই চাপলাম, মানে এন, লাইন টুলে শর্টকাট হচ্ছে এন, এন চেপে নিয়ে নিলাম, নিয়ে এবার আমি কে চাপবো, চেপে এর যা আই চাপবো, চেপে এটা পিক করে এই স্কিন কালারটা করে দেবো, তারপর ডাবল ক্লিক করে রেডটাকে ডিলিট করে দেবো, পুরোটাকে সিলেক্ট করে দেবো ড্রয়িং অবজেক্ট। ওকে, একেবারে এটা কালো করে দিই, এখান থেকে গিয়ে কালো ফার্স্টেরটাও করে দিই, আউটলাইনটা একেবারে কালো করে দিই। ঠিক আছে, থার্ড লিভস আমাদের কাছে আছে। ফার্স্ট আউটলাইনটা করে নেবো গ্রিন, সেম প্রসেস, কোনো টাফ জিনিস না, তোমাদেরকে শুধু প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি সিরিয়াসলি শিখতে চাও বা শিখছো আমার ভিডিওগুলো দেখে, তো আমি বলবো জাস্ট প্র্যাকটিস করো, ভিডিওটা একবার দেখো, তারপরে ভিডিওটাকে পজ করে রেখে প্র্যাকটিস করো, যেখানে গিয়ে ভুলে যাচ্ছ বা মনে পড়ছে না এরপরে কি ভিডিওটাকে আরেকবার প্লে করে দেখো, দেখে আবার পজ করে দাও, দিয়ে আবার প্র্যাকটিস করো, আবার ভুলে গেলে আবার দেখো, এটাই হচ্ছে প্রসেস। আর আজকে আমাকে একটা ভাই মেসেজ করেছিল যে পিসির জন্য জিজ্ঞাসা করছিলো যে কোন পিসিটা বেস্ট হবে, কী হবে, আমি যে পিসিটা রিকমেন্ড করেছি ওটাতে অ্যানিমেশন করা যাবে কি। তোমাদেরকে বলবো যে ওই পিসিটা তোমরা যদি অ্যানিমেশনের জন্য নিতে চাও, চোখ বন্ধ করে নিতে পারো, রিল্যাক্সে ওতে অ্যানিমেশন করা যাবে। ওতে আমি আমার অ্যানিমেশন শিখেছি, যেই আমি আই থিঙ্ক থার্ড ইয়া ফোর্থ ভিডিও যেটা আপলোড করেছি, যেখানে আমি বলছিলাম যে বেস্ট পিসি বাইং গাইড ফর 2D অ্যানিমেশন আন্ডার 10,000, ওই ভিডিওটায় তোমরা চেক আউট করতে পারো। তো আমার প্রথম পিসি ওটাই ছিল, তখন দাম ছিল লাইক 20,000 মতন পড়েছিল, ঠিক আছে, 2022-এর দিকে। এখন হয়তো দাম আরও বেড়ে গিয়েছে, আজকে আমি চেক করলাম 13,500 মতন পড়ছে। পিসির দাম কমে এসেছিলো, কিন্তু রিসেন্টলি র্যাম এআইয়ের কারণে র্যাম আর এসএসডির প্রাইস খুব বেড়েছে, আরও জিনিসপত্রের দামও বেড়েছে। তো আমি তো বলবো তোমরা যদি কোনো পিসি নিতে চাও, এটা বেস্ট টাইম। কোনো ফোন নেওয়ার থেকে আমার তো মনে হয় পিসি নেওয়াটাই বেস্ট, তুমি সেটাতে কাজ শিখতে পারবে, এবং ফিউচারে তুমি কী করবে সেটাও তোমার একটা ক্যারিয়ার, মানে ক্যারিয়ার লাইনে তোমার একটা হেল্পই করবে একটা পিসি। ওকে, পুরোটাকে সিলেক্ট করে তো তোমরা ওই পিসিটাকে নিঃসন্দেহে নিতে পারো। আমি অ্যানিমেশন শিখেছিলাম, প্লাস আমি ওতে আমার অফিসের কাজও করেছি, তো অসুবিধে সেরকম কিছু হবে না। গেম টেম হয়তো চলবে না, হয়তো কি গেম চলবেও না, হ্যাঁ একটা দুটো ফার ক্রাই 3D চলতে পারে, কিন্তু তোমার প্রপার জিটিএ চলবে না, কাজের জন্য বেস্ট। এই দাঁতটা একটু আলাদা শেপের লাগছে, এটা 3/4 তো, 3/4। আমি আমার এই জিনিসটা আমি আগে ভাবিনি, নইলে আগের দিনে যে লিপসিংয়ের ভিডিওটা বানিয়েছিলাম ওটাতে আমি এই ভিডিওটাই বানিয়ে দিতে পারতাম, আমাকে ডবল করে আবার লিপসিং বানাতে হচ্ছে। এই ভিডিওটার পরে আমি ভাবলাম যে এই লিপসিংটা বানিয়ে গোপাল ভাঁড়ের ক্যারেক্টারটা বানিয়ে রাজা কৃষ্ণচন্দ্রের ক্যারেক্টারটা বানাবো। ওকে, তো সেটার ভিডিও তোমরা কি চাও দেখতে?
কমেন্টে জানিও, তো আমি সেটাও তাহলে আপলোড করবো, নইলে সেটা আপলোড রেকর্ডিং করবো না বানানোর সময়। তো করে তারপরে একটা কনভারসেশন ভিডিও করবো যে দুটো ক্যারেক্টার কনভারসেশন কী করে হচ্ছে, সেখানে আমি এই দুটো ক্যারেক্টারটাকে ইউজ করব। এটাই আপাতত প্ল্যানিং। এই লিপসটা হয়ে গেল, ফেসটাও ওই লিপসিংয়ের মুখটাও হয়ে গেল আর কি। এবার এটা বানাতে হবে। ফার্স্ট আউটলাইনটাকে আবার আমি গ্রিন করে নেব। এটা যদি পেন টুল দিয়ে বানানো হতো আই থিঙ্ক ফাস্ট হতো। আমি মাউস দিয়ে করছি কেন, অলমোস্ট যারা দেখছো আমার লাইক, আমি দেখলাম ওআইটি স্টুডিওতে 35% অডিয়েন্সের কাছে পিসি আছে। তো তাদের কাছেও আমার মনে হয় না সবার কাছে পেন ট্যাব থাকবে। তো সেই জন্য আমি মাউসেই করছি, যে তোমাদের এরকম মনে না হয় যে তোমাদের কাছে জিনিসটা করা কঠিন মনে হবে। আর এমনিও আমি পেন ট্যাব সেরকম একটা ইউজ করি না, মাউসটাই যেন বেশি কমফোর্টেবল ফিল হয় আমার। এটা হয়ে গেল। দুই সাইডের দুটো লাইন। আমি জানি না ভিডিওটা কত বড় হবে, অলরেডি আই থিঙ্ক অনেক মিনিটই হয়ে গিয়েছে। বেশি বড় ভিডিও বানালে আবার কী সমস্যা, এঙ্গেজমেন্ট তো খুবই কম হয়, সবাই তো ভিডিও কমপ্লিট দেখেও না, তো সে ভিডিওর রিচ কমে যায়, ভিউজ হয় না। সেই জন্য আমি ভাবি যে ছোটো ভিডিও করব, কিন্তু কিছু বোঝাতে গেলে শেখাতে গেলে ভিডিও তো ছোটো করলে হয় না। আমি চেষ্টা করি যখন কাজ করব তখন কথা বলার, আর কাজ ছাড়া এমনি কথা বলে ভিডিওর লেন্থ বেশি বড় না করারই চেষ্টা করি, তাও ভিডিও বড় হয়ে যায়। ভিডিও বড় হবে, এটা স্বাভাবিকই। আর অনেকের ডাউট থাকে, যে আমাকে আরেকটা ভাই জিজ্ঞাসা করছিল যে এই অ্যানিমেশন শিখলে কি জব করা যাবে? তো ভাই 100% জব করা যাবে। এটা প্রফেশনাল লেভেলেরই করানো হচ্ছে, ঠিক আছে? তুমি একটা ইনস্টিটিউটে গেলে তোমাকে যেরকম যতটা শেখাবে, আমার মনে হয় আমি তার থেকে বেশি কিছু শেখাতে পারবো। তার কারণ আমি বলছি, আমি যাদের সাথে মানে জব করেছি তাদের মধ্যে অনেকে দেখেছি যারা অনেক অনেক এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, কিন্তু তারাও অতটা জানে না। মানে শিখতে গেলে মানুষের যখন শেখার আগ্রহ থাকে সে শিখে যায়, তাই সে কোর্স করুক আর না করুক, ঠিক আছে? আর ইনস্টিটিউটেও যারা থাকে তাদের কাছে অত এক্সপিরিয়েন্স হয় না, তারা থিওরিটা তোমার ভালো করে বোঝাতে পারবে, কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তাদের কাছে অত হয় না। তো আমার মনে হয় ইনস্টিটিউটে তোমার লাইক 50-60,000-এর কি তারও বেশিই হয়, আমাদের এখানে তো তাও কম। ইউপি সাইডে আমি গিয়েছিলাম জব করতে, তো সেখানে আমি শুনেছিলাম আমার যারা কলিগ ছিল তারা লাইক 1,90,000, 1,80,000 এরকম দিয়ে তারা কোর্স করেছে। তো আমি বলবো আমার ভিডিও ফ্রি অফ কস্ট, যদি তোমরা প্র্যাকটিস করো, আর যদি তোমাদের থাকে গোল যে হ্যাঁ আমি শিখবো, আমার ভালো লাগে এই কাজটা, আমি ইন ফিউচারে থ্রুই আর্ন করতে চাই, তো তোমরা শিখতে পারো। এই বেশি ভিডিও লম্বা হলে আমি আবার কনফিউজ হয়ে যাই, আমি ভাই বলবো কি ভিডিওতে। একেবারে সাইলেন্ট থেকে তো ভিডিও বানালে একটু কীরকম অকওয়ার্ড লাগে। যত তোমরা কমেন্ট করবে তার একটা একটা উত্তর আমি ভিডিও বানাতে বানাতে দিতে পারবো, তো আমার কাছেও কিছু কন্টেন্ট থাকবে বলার। তোমরা কমেন্ট করবে অবশ্যই, আর কমেন্ট করলে ফিলও হয় যে হ্যাঁ কেউ ভিডিও দেখছে, মনে হয় জিনিসটা। নাও, কথা বলতে বলতে এটা হয়ে গেল কমপ্লিট, এটা একটু টাইম লাগলো বেশি। হয়ে গেল, এই লিপসটাও অলমোস্ট কমপ্লিট। এটাকে ড্রয়িং অবজেক্ট করে দেবো, কালারটাকে আই চেপে পিক করে দেবো, এটাকে করে দেবো ব্ল্যাক, সবটাকে সিলেক্ট করে আউটলাইন করে দেবো ব্ল্যাক। ওকে, আর একটা বাকি 3/4।
এই একটা বানানোর পরে না এখন আমার মনে হচ্ছে যে এই ভিডিওটা এখানেই শেষ করে দেবো, আর একটা লিপসিং কি নেক্সট ভিডিওতে, ফেসগুলো নেক্সট ভিডিওতে বানাবো, জানি না আমি কী করবো। আমার যে টাইম আছে, আজকে আমার ছুটি ছিল, আমি যে ফ্রিল্যান্স কাজ করি যে ক্লায়েন্টের 31st, তো ওদের ওখানে পার্টি টার্টি হবে, তো সেই জন্য সেও আমাকে দিয়েছে ছুটি। যদিও আমি পার্টি বা পিকনিক টিকনিকে অতটা ইন্টারেস্টেড না, আমার 31st বাড়িতেই কাটবে, তো আমি ভাবলাম ভিডিওই বানিয়ে নিই একটু ডিটেলে। তো চলো, নাও এই লিপসটাও কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে, আর আরেকটা জিনিস, ভিডিও যদি তোমরা দেখো একটু কমেন্ট টমেন্ট করো তো আমার একটু মোটিভেশন লাগে যে অ্যাটলিস্ট কেউ দেখছে, কিছু শিখছে। তো তোমরা প্লিজ যদি এত দূর একজন অন্তত ভিডিওটা দেখে থাকো, এখনই একটা কমেন্ট করো প্লিজ, তাহলে আমি বুঝবো যে না কেউ তো অন্তত দেখছে ফুল ভিডিও। এটাও কমপ্লিট হয়ে গেল। ওকে, এবার এটাকে মুভ করে দেখবো, নিচেরটাকে অফ করব। এই যে আমাদের লিস্টটা এরকম লাগছে, আউটলাইনগুলোকে করে দেবো ব্ল্যাক, এটাকেও করে দেবো ব্ল্যাক। এখন দেখতে পাচ্ছ লাইনগুলো বড্ড পাতলা পাতলা লাগছে, কিন্তু এটা ঠিক লাগবে একটু পরেই। নিচের লেয়ারটাকে ডিলিট করলাম না, এটাকে এখান থেকে করে দিলাম গাইড। গাইড করলে কী হয়, বাইরে বেরোলে নিচের লেয়ারটা দেখা যাবে না। ঠিক আছে, এখানে আমার আর একটা জিনিস ভুল হয়েছে, এখানকার যে নিউট্রাল ফেস যেটা আমার এই যে এখানে রয়েছে, এইটাকে আমার বানানো হয়নি, তো সেটাকেও বানিয়ে নেবো। এখানে একটা F5 দেবো, দিয়ে F6 দেবো এই ফ্রেমটায়, আর প্রথম ফ্রেমটা ফার্স্ট উপরটা লক করি, প্রথম ফ্রেমের এই জায়গাটায় আমি ওটাকে নিয়ে আসবো, এই ফেসটাকে। ওকে, যদিও নিউট্রালে সেরকম কিছুই নেই, এইটাই বানাতে হবে। এবার এটাকে তালা মেরে ওপরেরটা একটা F5 দেবো, দিয়ে F6 দেবো, দিয়ে প্রথমেরটাকে আমি করে দেবো ডিলিট। ওকে, আর গোপাল ভাঁড়ের ক্যারেক্টার যখন বানাচ্ছে আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আউটলাইনের কালারটা আমার এই কালারটা আমি ইউজ করবো, যেটা আমি খেয়াল করি না এতক্ষণ। ঠিক আছে, আপাতত তখন গ্রিন রাখি, কিন্তু সব ক্যারেক্টারের আউটলাইনও এই কালার ইউজ করব, প্লাস লিপসিং আরও যে আদার্স বডি পার্ট আছে সব জায়গায় এই কালারে আউটলাইনই ইউজ করব। তাহলে জিনিসটা একদম প্রপার, একদম এক্স্যাক্ট লাগবে, মনে হবে গোপাল ভাঁড় যে কার্টুনটা মানে সনিতে হয় সেইটাই আমি বানিয়েছি, যদিও ডিফারেন্স কিছুই হবে না। ওকে, তো হয়ে গেল। এবার নিচেরটাকেও আমি বানিয়ে দেবো সেমভাবে। এখানে দেখতে পাচ্ছ আউটলাইনটা, যে ক্যারেক্টার তার আউটলাইনটা একটু মোটা, আমার মনে হয় এটা 1.5 ইউজ করে, তো আমি 1.5 ইউজ করে দেখি, 1.5। ঠিক আছে, কালার এক্স্যাক্ট কালার নেবো এখান থেকে, এটাকে করে দেবো ড্রয়িং অবজেক্ট, নিচের চোখ বন্ধ করে দেবো, সেম কালারগুলোকে চেঞ্জ করে সাইজ 1.5। ঠিক আছে, হ্যাঁ 1.5 ইউজ করে, এখনই দেখতে জিনিসটা ভালো লাগছে। 1.5 দিয়ে করে দিলাম এন্টার। 1.5 আবার মোটা হয়ে যাবে মনে হচ্ছে, দেখা যাক। 1.5, কালারটা চেঞ্জ হয়নি, হয়েছে। এটাকেও করতে হবে 1.5। এটা প্রথমে আমি খেয়াল করলে একেবারে সবগুলি 1.5 দিয়ে করতাম, ফালতু টাইম যাচ্ছে এই জায়গাটায়। 0.5 কালার হয়ে গেল, 1.5 আর দুটো বাকি, এটা আর একটা। 1.5 এটা হয়ে গেল। ব্ল্যাক একেবারে খারাপ লাগছে না, কিন্তু যেটা যে কার্টুনের স্টাইল সেটা করলেই মানুষের ভালো লাগবে আই থিঙ্ক। তো গলা একেবারে খারাপ আমার, তো লিপসিং এই রেডি হয়ে গেল। এবার এখানে একটা জিনিস করতে হবে, এখানে আমার সাইজটাকে অ্যাডজাস্ট করতে হবে, রাইট ক্লিক করে রুলারটাকে নেবো, কথা জড়িয়ে যাচ্ছে, এবং এর একটা মোটামুটি একটা আন্দাজ আমি দেখবো যে কোথায় এই লিপসটা মিডিল হচ্ছে একেবারে। ওকে, এর অ্যাকর্ডিং বাকিগুলোকেও আমরা করব। এটা ঠিক আছে, এটা আমার মনে হচ্ছে ঠিক নেই, এটা আই থিঙ্ক এরকম হবে আর এরকম হবে, এটাও মনে হচ্ছে ঠিক নেই, এটা আই থিঙ্ক এরকম হবে।
এটাও আই থিঙ্ক এরকম হবে। এটা আই থিঙ্ক একটু সাইজে ছোট হবে। এটা এই জায়গাটায় হলে ঠিক লাগবে, আর এটাও এই জায়গাটায়, এটাও আই থিঙ্ক একটু সাইজে ছোট হবে। না, আমার মনে হচ্ছে এই ধারেই একটু মানাচ্ছে জিনিসটা। ঠিকই ছিল, আগে এই সাইড চেপে হলেই জিনিসটা মানাচ্ছে। ঠিক আছে, তো লিপসিং রেডি। রাইট ক্লিক করে ডাবল ক্লিক করে বাইরে আসলাম, লিপসিংটাকে ছোট করলাম। ঠিক আছে, লিপসিংটা এখানে থাকলো। এবার ক্যারেক্টারটাকে বানাতে হবে, তো এর ভিতরেই আমার কাছে আছে ইমেজটা, তো ভিতরে ঢুকে বের করে নেবো। কাট করা পড়ে গেল, ঠিক আছে, অসুবিধা নেই। এখানেও দুটো লেয়ার নিয়ে নেবো। একটা তো লিপসের লেয়ার আছে, ঠিক আছে, লেয়ারটার নাম দিয়ে দেবো LIPS। লিপস দিয়ে এটাকে লক করে দেবো। নিচের এটাই ছবিটাকে রাখবো, লিপসের লেয়ারটাকে আমি অফ করে দিলাম। ছবির উপরে আর একটা লেয়ার নিলাম, এই যে ছবিটাকে তালা মারলাম, আর ওপরে যে খালি লেয়ারটা নিলাম, এখানে আমি হেডটাকে বানাবো প্রপারলি। ওকে, ভিডিও অনেকক্ষণ বলছি বলে আমার হয়তো গলার আওয়াজও একটু স্লো হয়ে গিয়েছে, সরি। ঠিক আছে, সেমভাবে এখানে 1.5 আছে, তো হ্যাঁ 1.5ই আছে। ঠিক আছে, একদম এক্স্যাক্ট সাইজ যেরকম ফেসের সেরকমই বানাবো। তারপরে এই ধারে এই ফেসের এরিয়াটাকে বানাবো আমি। ফার্স্ট আমি ফেস, আর এখানে একটা জিনিস দেখছো, এখানে আমাকে হেয়ারটাকে আলাদা করে বানাতে হবে না। অন্য যেসব আমার ক্যারেক্টারগুলো আমি বানাই সেখানে হেয়ারটা আলাদাভাবে বানাই, ঠিক আছে, এখানে একসাথেই হয়ে যাবে। এটা আরও ধীরে ধীরে করলে এই যে জায়গাগুলো দেখছি এই জায়গাগুলোকে আরও সুন্দর করা যায় এইভাবে, কিন্তু আমি এখন এইভাবে ছাড়ছি, পরে আই থিঙ্ক আমি এটাকে আবার ঠিক করব। জানি না এই ভিডিওটা কত লম্বা হবে আর কটা ভিউই আমি পাবো। এখান থেকে কানটাকে কমপ্লিট করব। ওকে, ও ঠিক আছে, এখান থেকে এটাকে এখানে জুড়ে দেবো এইভাবে। এই জায়গাটা দেখছো এটা একটু বাজে লাগছে, এটাকে ঠিক করতে হবে। এটাকেও একটুখানি টেনে দেওয়া যায়। চুলটাকে আর আলাদা করে বানাবো না, একেবারে এইভাবেই আমি লাগিয়ে দেবো। আমাদের তো গলা ব্যথা হয়েছে, গলার আওয়াজে তো বিচ্ছিরি লাগছে। চুলটাকে এইভাবে আমি কমপ্লিট করে দেবো। ঠিক আছে, এটা পেন ট্যাপ দিয়ে বানালে একটু ডিজাইন করা যেত, কিন্তু ডিজাইন তো এখানে করলে হবে না, এক্স্যাক্ট বানাতে হবে যেরকম আছে, নইলে মনে হবে না গোপাল ভাঁড়। যদিও চুলটা একটু ডিফারেন্ট লাগছে। ঠিক আছে, হয়ে গেল পুরোটা। এবার এই যে থুতনির এটা চিন এরিয়াটা, এটাকেও বানিয়ে দিলাম। হেডের সাথে পুরোটাই সিলেক্ট করে দেবো ড্রয়িং অবজেক্ট। ডাবল ক্লিক করবো লাইনে, ড্রয়িং অবজেক্টের ভিতরে ঢুকলাম। এবার কানটাকে বানিয়ে দেবো। কানটা বাইরে থেকে বানিয়েও ড্রয়িং অবজেক্ট করা যেত, একই ব্যাপার হতো, কিন্তু আমার কি মনে হলো আমি এইভাবে করছি একটু। ঠিক আছে, কি আমি ভুলে গিয়েছিলাম আই থিঙ্ক কানটা করতে। হ্যাঁ ওটাই। এবার এটাকে জুড়ে দেবো এখান থেকে। সেম প্রসেস। এখানে একটা জিনিস দেখছি, এখানে গলাটা এখানে জোড়া নেই, কিন্তু আমি যদি ফিল কালার করতে যাই তো আমার তো এটা জুড়তে হবে, সেই জন্য আমি লাল কালারের আউটলাইন নিলাম, এটাকে জুড়ে দিলাম।
এবার তোমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে আমি এখানে আলাদা কালার আউটলাইন নিলাম কেন? তার কারণ হচ্ছে যখন এটাকে আমি ডিলিট করবো না, আমি যদি গ্রিন কালার নিতাম তো আমি ডাবল ক্লিক করলে পুরো গ্রিনটা সিলেক্ট হয়ে যেত, আমি ডিলিট করতে পারতাম না। সেই জন্য আলাদা কালার নিয়েছি, যাতে আমি একবার ডাবল ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যায়। এখানে যেহেতু সিঙ্গেল ক্লিক করলেও পুরোটা সিলেক্ট হবে, কিছু ক্ষেত্রে যখন জোড়ায় তখন অনেক লাইন টানায় এরাম 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 ভাই, তখন সিঙ্গেল ক্লিকে হয় না, তখন ডাবল ক্লিক করতে হয় যাতে সবটা সিলেক্ট হয়। তো সেই কারণে আমি এখানে লাল কালারের নিলাম। বাইরে আসলাম, এটা এইভাবে থাকলো, এখন হাত দিলাম না। ওকে, নাকটা বানিয়ে নেবো। ঠিক আছে, লাল কালারের আউটলাইন ঠিকই আছে, এইভাবে থাক। নাকটাকে বানিয়ে নিতে হবে। এখানে দেখতে হচ্ছে ক্যারেক্টার আউটলাইনটা মোটা লাগছে, কিন্তু আমরা যখন কমপ্লিট করব তখন আমাদেরও ক্যারেক্টারটা আউটলাইনটা মোটা লাগবে, ঠিকই লাগবে। এটা যেহেতু ইমেজ আমি জুম করেছি বলে এরকম মোটা লাগছে। ওকে, তো হয়ে গেল নাকটাও অলমোস্ট। আমি ভাবছিলাম এই ট্রেসিংয়ের সিনগুলোকে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, কিন্তু আমার মনে হয় যদি তোমরা ফাস্ট ফরওয়ার্ড করে দেখো তোমাদের হয়তো প্র্যাকটিস করতে অসুবিধা হবে, সেই জন্য ভাবলাম ধীরে ধীরেই দেই। এবার চোখ চোখ বানানোটা দেখিয়ে দেয়। এই ভিডিওতে আমি তোমাদের চোখটাও দেখিয়ে দিচ্ছি, একটা ভিডিওয় অনেকগুলো জিনিস থাকছে। ঠিক আছে, সার্কেল নিলাম, ফিল কালারটাকে ডিলিট করলাম। ঠিক আছে, ডিলিট করে একদম যেরকম শেপ আছে সেরকম শেপে এটাকে নিলাম। এটাকে কপি করে এই ধারে নিয়ে গেলাম। এটাকে করে দেবো ড্রয়িং অবজেক্ট, যাতে নাকের সাথে কোনো রকম ইস্যুস না হয়, যদিও নাকটাও ড্রয়িং অবজেক্ট। ঠিক আছে, তো এই হয়ে গেল, লাগিয়ে দিলাম। এবার এইটাকেই কপি করব, এই ড্রয়িং অবজেক্টটাকেই কপি করব অল্ট চেপে। অল্ট চেপে টানলে কপি হয়ে যায়। ওকে, তারপরে এই যে ছোট চোখ, এখানে দেখতে পাচ্ছ চোখের মধ্যে একটা জেড ভার্সন আছে, এটা হচ্ছে সফটটনসের আর কি লোগো। সফটটনসের লোগো এরকম জেড ভার্সন থাকে, তো সেইটাই সব ক্যারেক্টারের চোখে ওরা বানায়। এই ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, ঢুকে সেম লোগো আমরাও বানিয়ে ফেলি ক্যারেক্টারটাকে সেম দেখানোর জন্যে। ঠিক আছে, সেমটাকে কপি করে এদিকে নিয়ে যাব। নিয়ে কপি করার আগে এটাকে কালার করে দিই। আই চেপে এটা কালার, ও শিট, ডাবল ক্লিক করে কালার করলাম। বাইরে এসে আই চেপে সাদা নিলাম, ডাবল ক্লিক করে ঢুকে কালারটাকে করে দিলাম। এর ভিতরে এই আউটলাইনটা হবে না, এই আউটলাইনটা এটাকে সিলেক্ট করে দিলাম ডিলিট। ওকে, এটাকে কপি করে নিয়ে গেলাম এই ধারে। এখান থেকে এই ফ্রেমটা অন করলাম, ওয়ার ফ্রেম অন করে এটাকে একদম এক্স্যাক্ট সাইজে নিয়ে গিয়ে এটাকে আবার করে দিলাম। এবার সাদা কালারটা করতে হবে আমাদের। এখান থেকে আই চেপে সাদা কালারটা নিয়ে চোখের ভিতরে ঢুকে, চোখটাকে আমার ড্রয়িং অবজেক্ট করতে হবে, করেছি। ভিতরে ঢুকে সাদা কালার, এখানেও ভিতরে ঢুকে সাদা কালার। বাইরে এসে দেখতে পাচ্ছি এইটা উপরে উঠে গিয়েছে, এর নিচে আমাদের আইবলটা আছে, তোমাদের কন্ট্রোল ডাউনে ঢুকে চাপলে নিচে চলে যাবে। ওকে, আর এখানে আইব্রোটা হচ্ছে তোমার, আমি এই সবুজই থাক। ঠিক আছে, আইব্রোটাও বানিয়ে নেবো একদম এক্স্যাক্ট। আর তোমাদের আরেকটা জিনিস বলবো, তোমরা এই ভিডিওটা দেখার পরে যদি প্র্যাকটিস করতে যাও যে এই ক্যারেক্টারটাকে বানাবে তোমরা, গোপাল ভাঁড়ের ফেসটাকে বানাবে, আমি তোমাদের বলবো বানাও তোমরা। যখন আমি ইন ফিউচারে যা অ্যানিমেশন হবে আশা করি এই ক্যারেক্টারটা নিয়েই বেশিরভাগ আমি করব। ওকে, কনভারসেশন হোক, কোনো সিন হোক, বা কোনো অ্যাকশন সিন হোক, ওয়াক সাইকেল হোক, তো তোমরা এই ক্যারেক্টারটাকে বানিয়ে নাও। আগের ভিডিওগুলো দেখে ক্যারেক্টারটার বডিটাকে বানাও। ওকে, এই ভিডিওটা দেখে এক্স্যাক্ট এই ফেসটা বানাও, প্লাস লিপসিংটা বানাও। আর আমি কি বলে এই যে ইমেজগুলো যেগুলো দিয়ে আমি ট্রেস করছি ক্যারেক্টারটা, এই ইমেজগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা ডেসক্রিপশানের লিঙ্ক আছে, চ্যানেলের বায়োতেও লিঙ্ক আছে, তোমরা টেলিগ্রামটা জয়েন করতে পারো। ওখানে আমি এগুলো প্রোভাইড করে দেবো যাতে তোমরা প্র্যাকটিসটা করতে পারো। হয়ে গেল আমাদের এই চোখটাও, এই সরি আইব্রোটা কমপ্লিট।
আই চেপে কালার নেবো, ভিতরে গিয়ে ব্ল্যাক, এও ভিতরে গিয়ে ব্ল্যাক। তো হয়ে গেল আমাদের চোখ, নাক, লিপস আমাদের আলাদা আছে, ওটা পরে ব্যবস্থা হচ্ছে। এখান থেকে আই চেপে ব্ল্যাক কালার নিয়ে চুলের মধ্যে করব, হয়ে গিয়েছে অলরেডি, এখানেও করে দিলাম। এখান থেকে আই চেপে স্কিন কালার নিয়ে করে দিলাম। ওকে, এটাকে কন্ট্রোল ডাউনে ঢুকিয়ে চাপবো, তাহলে একদম ডাউনে চলে যাবে। এবার আমাদেরকে করতে হবে কি, আমাদের লাগবে লিপসিংটা। ওকে, লিপসিংটা আনার আগে আর একটা জিনিস করতে হবে, ঠিক আছে? এখানে লিপসিংয়ের জায়গাটা আমাকে দেখে নিতে হবে, এই যে এই জায়গাটায়, এটাকে তাহলে আরও বড় করতে হবে। এই যে একদম অ্যাকিউরেট হয়ে গেল, ঠিক আছে? এবার সবটাকে সিলেক্ট করে আমাদের আউটলাইন কালারটাকে একবার কপি করে নিই এখান থেকে। হ্যাঁ, হয়ে গিয়েছে। সবটাকে সিলেক্ট করে দেবো, ডাবল ক্লিক করব, হয়ে গেল আমাদের ক্যারেক্টার কালার। সবটাকে সিলেক্ট করে করব, ছোট করে নেবো একবার, F8 চেপে নেবো, নিয়ে এটাকে ক্যারেক্টারটাকে সাইড করব। এবার দেখতে পাচ্ছি একদম হেডটা সেমই লাগছে। ভিতরে ঢুকে এটাকে আমার অ্যাডজাস্ট করতে হবে, কন্ট্রোল শিফট ডি করবো, নিচের লেয়ারে নিয়ে যাব, উপরের লেয়ারে এটাকে চালালে এরকম লাগছে, ঠিক আছে? লিপসিং আমার মনে হচ্ছে পজিশানগুলো আমার চেঞ্জ করা একটু ভুল হয়েছে লিপসের ভিতরে, ওই যে পজিশানগুলো আমি চেঞ্জ করেছিলাম, এটা ঠিক আছে, ঠিক লাগছে। এটা ঠিক লাগছে না, আমি একদম যেরকম পজিশান ছিল না সেরকম করে দিই, দেখি কিরম লাগে। আই থিঙ্ক আমার পজিশন চেঞ্জ করাটাই ভুল ছিল। ঠিক আছে, এটা 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 একটু এদিকে চাপবে, এটা সাইজ একটু বড় হবে, সাইজও ছোট করেছিলাম। এটা আসবে এখানে, অ্যান্ড এটা আসবে এখানে, এটা সাইজও বড় হবে। হ্যাঁ, এবার ঠিক লাগছে, কিছু জিনিস একটু একটু ভুল লাগছে, এই যে এইটা যেরকম বড্ড নিচে লাগছে, এটা আই থিঙ্ক এখানে হবে। ঠিক আছে, প্লাস আমাকে আর একটা জিনিস করতে হবে, যখনই কথা বলবে তখন আমার এই জটাকে ওর সাথে নাড়াতে হবে, সেটা আমি অ্যানিমেশনের টাইমে দেখিয়ে দেবো। চোখ দুটোকে কী করব, এখানে আইবল আর সাদা অংশটা, এখানেও আইবল সাদা অংশটাকে সিলেক্ট করে F8 করে দেবো, ঠিক আছে? পরে এর মধ্যে আমি আই ব্লিঙ্কিংও অ্যাড করব। তো গোপালের মাথা একটা সিম্বল হয়ে গেল, ঠিক আছে? দেখতে পাচ্ছি একদম এক্স্যাক্ট বানানো হয়েছে। আউটলাইনগুলো বড্ড পাতলা লাগছে, আউটলাইনগুলোকে আপাতত একটু মোটা করে দিই, যেহেতু অ্যানিমেশন করছি না আমি এখানে, ঠিক আছে? যাতে একদম এক্স্যাক্ট লাগে। তো আউটলাইন করে দিলাম 3.35, এটাকেও করে দিই 3.35, F8 রাখি, এর ভিতরে গিয়ে ওটাকেও করে দিই 3.35, এই যে। তো গাইজ, ভিডিওটা এমনি অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে, তো আজকের ভিডিওটা এতটাই থাক, ঠিক আছে? একটা জিনিস ভুল হয়ে গিয়েছে, এখানে দেখছো এই লাল কালারের আউটলাইন যেটা নিয়েছিলাম এক্সট্রা, ডিলিট করতে ভুলে গিয়েছিলাম, ডিলিট করে দিলাম এখন। তো এই যে আমাদের গোপাল ভাঁড়ের 3/4 হেড আর 3/4 লিপসিং হয়ে গিয়েছে। লিপসিং সব লাইনগুলো পাতলা লাগছে, ঠিক আছে? এখন থাক আপাতত, ওগুলো আমি পরে যখন অ্যানিমেশন করবো তখন ঠিক লাগবে ওটা। তো গোপাল ভাঁড়ের লিপসিং আর গোপাল ভাঁড়ের হেড আমরা বানালাম এই ভিডিওটায়, ঠিক আছে? নেক্সট ভিডিওয়ে আমরা গোপাল ভাঁড়ে দেখতে পাচ্ছি আমি রেডি করে রেখেছি, এই যে ফ্রন্ট ফেস আর ফ্রন্ট লিপসিংটা বানাবো, ঠিক আছে? রেডি আছে। এইটা বানানোর পরে তারপর একটা ভিডিও আসবে যেখানে কনভারসেশন করাটা দেখাবো, ফুল অডিওর সাথে, অডিও কীভাবে ইম্পোর্ট করতে হয়, আরও বাদবাকি জিনিস। তো ভিডিওটা ভালো লাগলে গাইজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে অবশ্যই জানিও, তোমাদের কোনো ডাউট থাকলে সেটাও বলতে পারো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে ডু সাবস্ক্রাইব। বাই গাইজ।